কয়জন আসছে? আসছে, বেশ কয়েকজন আসছে। আপনি কি আমাকে চেনেন? কালকে মা কান্দতে কান্দতে কয়, তোমরা মনে রাখো না, ওই মনে রাখছে। আমরা ওই বাড়ি পাথারের বাড়ি যা ভাড়া বানছি। সেকেন্ডার ভাই কি করে? সেকেন্ডার ওর নাম কি? রাজু। রাজু। সেই রাজু। সেই রাজু। হ্যাঁ। ওই জাল্লা, আমি যেন মরার আগে যেন দেশের মাটি পারে মরি। আসসালামু আলাইকুম। ফেস দেখাবেন আগে কে? কি হয় আপনার সম্পর্কে আপনারা? এটা আমার মেয়ে, ছোট মেয়ে, ওটা? আমার ননদ, এটা নাতি। ও আচ্ছা, ঠিক আছে। তো খুকি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনি তো সংবাদ পেয়েছেন যে একটা পরিবার আমরা পেয়েছি যারা আপনাকে দাবি করছে। শোনার পরে কেমন লাগছে? ভালো লাগছে। কত বছর পর যদি পাওয়া যায় আজকে, কত বছর পরে হবে এটা? আমি তো এই ছোটবেলায় যখন আনছে তারপরে থেকে যখন বুঝি যে এটা আমার আপনজন না, আমার আপনজন যার কাছে, যে পরের কাছে যে কেমন একটা আদর আর আপন মানুষের কাছে কেমন একটা ভালোবাসা, সেটা যখন বুঝি তখন থেকেই আমার চেষ্টা যে আমি দেশের বাড়িতে যাব। তো অনেকবার অনেক রংপুরের মানুষ অনেক সময় দেখা হয়, কথা হয়, কিন্তু বলে যে আমাদের সাথে যাও, কি করো। একবার যাওয়া তো দিছিলাম, পরে আবার নেয় নাই উনি। আবার আরেকবার আমি এই যে ফেসবুকে দেখা, ইউটিউবে দেখা যে কুড়িগ্রাম ইয়া হয়েছে, ওই রেল স্টেশন হয়েছে। তো শুনে আবার ওই এই ইয়ার ঠিকানাটা যাই না, গেছিলাম, একজনে ফেসবুকে দিছিল, পরে একটা মেয়ে ধরছিল, একটা ছেলে ধরছিল, মেয়ের কথা মতোই গেছিলাম। পরে বলছিল আমাকে তারা রিসিভ করবে, আনতে যাবে, আনতেন, পরে কেউ কিছু না, পরে আমি একাই গেছি। যেতে যেতে রাত হয়ে গেছে। পরে স্টেশনে নামছি, আমি অনেক মহিলাকে বলি যে একটু বাসায় নেন আমাকে, লাইটটা থাকবো, আমি এরকম দেশ খুঁজতে আসছি আমার বাড়ি। কি না না না, কেউ নিব না, মানে সবাই ভয় পায় যে ওই যে মানুষ তো দুইটা আজকাল মারে, এই করে, ছিনতাই করে, কেউ রাজি হয় না। পরে ওই স্টেশনে একটা লোক বললো কি যে, আমি আবার কান্না কান্না ভাব, ওই লোকটা বললো কি তো দাঁড়ান, এই এলাকার একটা মেম্বার আছে, উনি ওনার সাথে কথা বলালি, উনি কি করে দেখি, আপনাকে রাখতে জায়গা দেয়নি। ওনার নাম আবার আলম মেম্বার। তো অনেক ঘন্টাখানিক পরে আসলো 10টার দিকে, আইসা ওনার সাথে কথাবার্তা বললো, আরো মানুষ আসলো অনেক। এগুলো কি আপনি আমাদের বেসিক আগের ভিডিওতে বলছিলেন না? না, এটা বলিনি। বলেন নাই? না, এগুলো আর কি বললাম, মানে এই খোঁজার ব্যাপারে বললেন কি হলো তো। শেষ পর্যন্ত? মেম্বার আসার পরে কি হলো? কালীরহাট, তারপর রাজারহাট, এগুলো আমি যে ইউটিউবে খবরে শুনি, তো ভাবছি যে ওইদিকে, কিন্তু বাড়িটা আমার চোখে ভাসে যে আমি অমুক জায়গায়। পরে পাইছিলেন আপনি? না না, পাইনি। ফিরে আসছেন পরে? হ্যাঁ, পরে আমি যেটা দেখলাম যে আপনি 40 বছর পর আজকে যদি পান, তাহলে আপনার বয়স যদি আমরা 45-46 ধরি, 40 বছর পর আজকে আপনার পরিবারের সাথে মিলন ঘটবে। দেখা যাক কি হয়। আপনার তো মা না, কয় ভাই বোন আপনারা? আমার দুই বোন। কি নাম আপনার? সাথী। মা বলতো ছোটবেলায় শুনেছেন আপনার মার কাছ থেকে? হ্যাঁ, অনেক বলছে, অনেক কান্না করছে। আমার আম্মুর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হবে। আমরা সবাই ইনশাআল্লাহ, বলছি। ইনশাআল্লাহ। আপনার বাবা কোথায়? আমার আব্বু মারা গেছে। ও, কবে মারা গেছে? এই যে 12 বছর। ওকে, দ্যাটস স্যাড। আপনার নাম? রিনা। আপনারা কি বাড়ির সবাই একই ড্রেস পরেন মিলেমিশে? রিনা, হ্যাঁ। তো রিনা, আপনি হচ্ছে ননদ না? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইকে উনি বিবাহ করেছে? জি। ওকে। তো সবকিছু জেনে শুনে আপনাদের ভাবিকে নিয়ে আসছিলেন? জানতেন আগে থেকে? হ্যাঁ, আমার আব্বা জানতো। আমরা তো তখন অনেক ছোট। জি। তো আমার আব্বা জানতো যে ভাবি এরকম হারাই গেছে, উনি আরেক বাসায় থাকে। ভাবিরে মানে আমার আব্বু আরবি পড়াইতো। আচ্ছা। পরে ওই জায়গা থেকে আমার ভাইয়ের জন্য নিছে। তখন আমি অনেক ছোট, কিন্তু শুনছি, কিন্তু তখন থেকেই শুনছি যে ওনার পরিবার আছে, বাট উনি জানে না। এতটুকু জানতাম। সেটা নিয়ে আপনাদের পরিবারে কখনো সমস্যা হয় না? না, আমরা কোনোদিন এই বিষয়ে কিছু বলিনি। যাক, আলহামদুলিল্লাহ। আমার মা বাবা বলে নাই, কারণ আমরা তো জানি নিচ্ছি যে উনি এরকম, তার বইলে তো লাভ নাই। জি। কিন্তু আমি খোঁজার চেষ্টা করছি আমার ভাই থাকতে, কিন্তু ভাবি তো আর ওইরকম ভাবে জানে না। আল্লাহ ভরসা, দেখা যাক আজকে কার আসছে। কি নাম তোমার? মাহিম। মাহিম। কে হয় তোমার? নানু। নানু। তুমি জানো নানুর কাছে কি হতে যাচ্ছে? আমি তো জানি না। ও কিছু জানে না, কিছু বোঝেও না। হ্যাঁ, চুপচাপ বসে থাকো, রসগোল্লা পাওয়া যাবে যদি না ঠিক থাকে। এইটা দেখেন, এটা দেখালে ইউটিউবে সমস্যা করবে। আসুন, আপনাকে ভিতরে নিয়ে বসে।
এখানে 5-10 মিনিট একটু বসতে হবে, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। সবার ফোন সাইলেন্ট করা আছে, হ্যাঁ? আমি একটু কথা বলি। নাম কি আপনার? আমার নাম ফাতেমা। ফাতেমা। খুকি আপনার কি হয় সম্পর্কে? আমি আপনার স্বামীর নাম কি ছিল? আসবো আসলে উনি বেঁচে আছেন? না আমি মৃত্যু হয়ে গেছে। হুম, আপনার নাম ফাতেমা তাহলে, না? হুম। ওকে, জি। আপনার পরিচয়? আমার নাম রাজু। কি হন আপনি? আমি খুকুই আপুর ভাই। আপন ভাই? হ্যাঁ, না, কয়- ছোট ভাই। মানে আপনারা একই বাবার তো? হ্যাঁ, আমরা আপনার বাবা 3টা বিবাহ করেছে আমরা জি। যত যেটা, রাইট? জি। তো ঠিক আছে। কয় ভাই বোন? আর রাজা সেকেন্দার নামে কেউ আছে? হ্যাঁ, আমার রাজা সেকেন্দারের 2 ভাই, বড় ভাই মারা গেছে। আচ্ছা, আর মেজো ভাই অসুস্থ, সে আসতে পারে নাই। আছে তার মানে রাজা সেকেন্দার। হ্যাঁ, সেকেন্দার ভাই আছে এখন জীবিত। খুকি কি মানে আপনার পেটে হওয়া সন্তান? না আচ্ছা, ওর আপন মা কই? ওর এখন মা তো নাই, ছিলেন তার তখন থেকেই ওনারা আপন মানে আচ্ছা, হ্যাঁ। খুকি আপুকে ঢাকায় নিয়ে এসেছিল, নিয়ে মানে গাজীপুরে নিয়ে এসেছিল টঙ্গীতে। তখন থেকেই ওনার মা উনি হ্যাঁ নিরুদ্দেশ। এই যে উল্লেখ আছে এখানে যে মা চলে গেছে ওই চলে যাওয়া সেটা তো ওর কাছ থেকে চলে গেছে, ওকে রেখে চলে গেছে। ওনার কাছ থেকে চলে গেছে এবং ওনাদের কাছে আর যায়নি আর কি। পরবর্তীতে গ্রামে আর উনি যায়নি। ও, তার মানে আমরা এখন জানতে পারছি যে এনাদের কাছে আমার যায় নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমার বাবাই বলছিল যে আমি যাইতে না করছি, তারপরেও সে গেছে, মানে তারপর তো অনেক চেষ্টা করছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? হ্যাঁ। শোনা জানি না। এই বয়সে এসে বা এত বছর পরে এসে আসলে কি মনে হয়, কি পেলে ভালো লাগবে, মানে অনুভূতিটা কি দাঁড়ায় যে আসলে বাবা মার সম্পর্কে কি মিস করেন? মিস মনে হয় যে ঠিকানাটা অনেকেই যার কাছে সবার কাছে বলি না, যার হ্যাঁ। কাছে বলি বলে যে নিয়ে যাবনি। আমার বাসা ভাড়া ছিলাম হ্যাঁ। ওনার বাসায়, মুন্নাফা বাড়িয়ালি বলতো যে আপনারে আপন ঠিকানায় নিয়ে যাবনি। উনি আবার পায়ে ব্যথা পাইছে, এই জন্য আর রইল না। অনেকে যার কাছে বলি খোঁজো না কেন, না খুঁজলেও হয়। তারপরে একটা টান যে আমি আল্লাহ যেন আমার এই দেশের মাটি পাড়াই যেন আমার মরণ দেয়, এরকম একটা মনের মধ্যে একটা আশা আছে যে আপনজন তো চিনলাম না তখন ছোটবেলায়, এখন একটু যাব চিনবো। তারপরে তারপরে মরণ তো আল্লাহ দিলে বাইচাও থাকতে পারি, আরো 20 বছর মরেও যেতে পারি। এই আর কি, দেশের বাড়ি খোঁজা এই দেশ আর কি। যে তখন তো ভালোভাবে চিনিও নাই যে আমার জি। কি আছে না আছে, জি, এই আর কি। দুজনকে একসাথে বাড়াও। কয়জন আসছে? আসছে, বেশ কয়েকজন আসছে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল সামনাসামনি করা আপনাদের, এছাড়া আমার কোনো কাজ নাই। হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন? এখন তো সেইটা পারতেছিলাম না। আপনি আপনি আমি আমি যখন ছিলাম তখন আপনার কি ছেলে ছিল ছোট একটা? হুম, আর নাম কি? রাজু। রাজু। হ্যাঁ সেই রাজু। সেই রাজু। হ্যাঁ, আর তারপরে আমার বড় ভাই রাজা আছে। রাজা সেক্ষেত্রে হ্যাঁ, ওরা আছে না? হ্যাঁ ওই রাজা তো মারা গেছে। রাজা ভাই মারা গেছে। রাজা মারা গেছে। রাজা মারা গেছে। ওনার ঘরে একটা বাবু হয়েছিল তখন ছোট, কি বাবু জানি, ছেলে নামে ইসমাইল। ছেলে হয়েছিল তো। ইসমাইল। ছেলে হয়েছিল। ছেলে হ্যাঁ। ছিল। হ্যাঁ। কয় ভাই বোন হয়েছে করে? ওরা এখন মনে হয় 3 ভাই 2 বোন। হ্যাঁ। হুম, তো আপনার ঘরে আর কোনো মেয়ে হয় নাই? রাজি আছে, আছে? হ্যাঁ, হ্যাঁ, মেয়ে মেয়ে আছে। আছে। মেয়ে আছে। হুম, তো আপনাকেও আমি চিনি না, আগে তো জোয়ান হ্যাঁ, ছিলেন, এখন তো বয়স হয়ে গেছে। ওটাই তো হ্যাঁ। হ্যাঁ। তো আমাদের বাড়ির সাইডে কি, ওই সাইডে কি ব্রিজ আছে? ছোট একটা ব্রিজ আছে। হুম, রাস্তা থেকে আছে। আর ওই যে আমাদের বাজারটার নাম ওইটা হাটখোলাই বললো না? হাটখোলা বলছে। হ্যাঁ, বলছে। আগে হাটখোলাই বলছে। আর কয়টা বাড়ির এখন পরে ফকির- আমাদের বাড়ি? এখন আমাদের বাড়িটা ফকিরহাট করে পায়। ফকির। 2-3টে বাড়ির পরে। 3টা বাড়ির পরে। এগুলি আমার আমি মনে আছে, তারপরে মানে আমি নাম জানতাম না। সাইডে আরেকটা বাড়ি আছে, সামাদ ভাইয়ের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আমার অল্প অল্প মনে আছে।
ওই গাছের লতা দিয়া ঢোলা টাংতেন। হ্যাঁ, ওই ঢোলা উঠাইতো। তা আমি কানতাম। তা আমার বলতো যে না ওরা উঠবো ঢোলা। হ্যাঁ, দোলনা। হ্যাঁ, দোলনা গাছের লতা কাটা ছোট অনেক আমের গাছে। পোলাপানের সাথে খেলছি, কিন্তু আল্লাহ মন ভুলাই দিচ্ছে, মানে ওগুলি পোলাপানের কোনো খেলি নাই। কিন্তু আপনি তখন তো আমাকে নিয়ে ওই যে গেতেন, ওই রাজুর আমি কোলে রাখতাম, ওই ওই যে পাতা টিপু খাইপু হ্যাঁ 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 হ্যাঁ। পরে তা আমারে যে নিয়ে আসলো, আমি তো ওই বাসায় আসছিলাম না, আসছিলাম কিছুদিন, কয় মাস জানি। পরে যে আমার আনছে ও কি আমার মামাতো ভাই হয়, হ্যাঁ ও কি আমাকে বাড়িতে গেছিল আগে? বাড়ি গিয়েছিল, এই তো মারা গেছে এখন ফুল মেয়ে কে মারা গেল কেমনে? মারা গেছে। আর কি জানি অসুখ হইলো হয়। এরা তো তো মামারা তো কেউ নাই, কেন? মামা তো ভাইয়েরা মামারা কেউ নেই, কেন? সবাই মারা গেছে। সবই মারা গেছে না, খালি এখন ওই মনসুরের শরীর। তা আমার মা কি বাচ্চা আছে তোর জানেন? মা না, তোর মায়ের কথা জানি না তো। জানেন না? না আর আমার মা কোনো খবর বার্তা না, আমার তো মেলা মানে আগে এখনকার না, এখন তো আমার ছেলেরা তো এখন ঢাকায় এটে ওটে থাকে বা দেখশুন। আমার বুদ্ধি হওয়ার পরে আমার আব্বা বলছিলাম যে বাবা আমার মেলা বোন আমার নাই। আব্বা কি মারা গেছে? বাবা তোর একটা বোন কত ছিল বছর ধরে মারা হারাই গেছে? গেছে। অনেক বছর হলো। অনেক বছর বউ মারা গেছে না? প্রায় তুই হারিয়ে যাওয়ার পরে তো বা না, আব্বা মারা গেছে আপনার কেউ আমি বিয়ে করার পরে। আমার বিয়ে করার জন্য অনেক পাগল ছিল। হ্যাঁ, যে আমি পোলার বউ দেখতে মারা যাবো। তার পছন্দ মতোই সে আমাকে বিয়ে করাইছে। হ্যাঁ, আর মা বিয়ে করাতে চাইলো ঘোড়াঘাট ওসমানপুর তার ভাইয়ের মেয়ে দিয়ে। তা আব্বা বলছে যে না আমার ছেলে ওখানে ঘর জামাই রাখবো না। তারপরে বাবার পছন্দ মতো তার বিয়ে করাইছে। বিয়ে করার এক বছর পরে মারা গেছে। এই যে মাসকে ঈদের সময়, রমজান মাসে। আজকে তারপরে আব্বা মারা সেকেন্ডার গেছে ভাই কি করে? সেকেন্ডার খুব অসুস্থ না। ওর চোখে একটা চোখে সমস্যা না? হ্যাঁ হ্যাঁ। ওরা ঘরে কয়টা পোলাপান আছে? আর একটাই আপু এখানে ওই যে পান খায়েন না পরে? হ্যাঁ না, পান না, খায় রাখার পান না। আপু ওই সেকেন্ডের ভাইয়ের ছবি আছে। মানে অনেক অসুস্থ। চোখে অসুস্থ না? আবার বলছিল কয় খুবই আছে। ওটা না, ওটা রাজা ভাইয়ের। সেকেন্ডার কাছে এই যে। দিয়েছি মা ও ছবি নিয়ে আসছে। ছোট বোন, ছোট বোন বলতে, আর আছে সে রাজু, আর তো ভাই। মা গেছিল এই ভোটার আইডি কার্ড আনতে। তা খালি বলছে কে রে খুকি খুকি চিনি। কথা মনে আছে, কয় হ্যাঁ ওটা আচ্ছা। খুকি আনছে। আচ্ছা কয় খুকি আমি তো মনে করেন আমার মা দিয়ে গেছে, মনে করেন সবটা শুনছেনি, কারণ আমার একটা ইচ্ছা আমি দেশের বাড়ি যাবো। আমি ভালো মতো আত্মীয় স্বজন চিনি না, আমি শুনছি আমার মারা 2 ভাই 2 বোন। হ্যাঁ, এই যে রাজু তখন ছোট ছিল, আমিও ছোট কোলে রাখতাম, কোলে চলে নিতাম, আর এই পর্যন্তই জানি। কিন্তু আমার বাপের লাগে গেছিলাম, আবার নানি বাড়ি একবার আগুন লাগছিল, দেখতে গেছি। আর ওই যে যখন আমার ঢাকা নিয়ে আসে আমার মা নিয়ে গেছিল, ওই মামার বাসায় খাইলাম, আর খালার বাসায় ফুবু মারা খাইয়া গেছে। তারপরে নিয়ে আইছি। ফুবু মারা গেছে। ফুবু মারা গেছে। ফুবুর ঘরে কয়টা ছেলে মেয়ে? ফুবুর ঘরে তো খুব 4-5 জন। আর ওই যে রোকে আছে না, হুম হুম হুম। তিনটে, রোকে আপুর হ্যাঁ আছে আমার ওই বাজার চৌরাস্তা বাজার, চৌরাস্তা বাজারের নিকটে। ওখানে আবার আমার মেয়েকে তার ওদের ফ্যামিলির ভিতরে আমার বড় মেয়েকে বিয়ে দিছে। রোকে আপু আছে। বৃষ্টির যন্ত্রণা, তাই সেকেন্দার বাসার কত ওই যে ভিড়ে ফুড়ে গেছি, তোর ওই রাজা ভাইয়ের বউ সাত করে নিয়ে গেছে। রাজা ভাইয়ের বউ আইছে না? না আসে না না। আসে না, আসেনি। তাই না। অসুস্থ করে যাওয়ার সমস্যা নেই। হ্যাঁ তারপরে ওই মানে ব্রিজ আছে, একটা ছোট ব্রিজ আছে তো বাড়ির লাগে। আমাদের বাড়িটা কয়টা বাড়ির পরে কোন তো? ওই রাস্তা থেকে 2 বাড়ির পরে। আর আমার বাড়ির দক্ষিণ সাইডে একটা বাড়ি, সামাদ ভাইয়ের বাড়ি। ওই সাইডে একটা বাড়ি ছিল, আর এরপরে আর নাই, তারপরে একটু দূরে বাড়ি। দূরে বাড়ি হেডমাস্টারের বাড়ি আছে। আর আমাদের পুরাতন বাড়ি
ওই যে আমাগো বাড়িটা কি আছে না বিক্রি করে ফেলছে। আমি যখন ছোট হই তখন শুনছিলাম যে না, এই অর্ধেক বাড়ি বিক্রি করে দিব, না না শুনছিলাম। এটা পুরাতন বাড়ি। সেটাও বাড়ি পুরোনো আছে, বাড়ি। পুরো হ্যাঁ। বাড়ি আছে না। ওই যে গোরস্থান। আমার দাদিরে মাটি হ্যাঁ, দিছে কই কোন তো? দাদিরে মাটি দিছে কই? তো দাদিরা আমার বাড়িতে মাটি দিছে না। আব্বাকেও মাটি দিতে ওই জায়গায়। তোর আব্বা তো দাদি একসাথে একসাথে মাটি হ্যাঁ, দিছে। আমার বাবাই বাড়িটা তো বলতো। বড়ই আছে হ্যাঁ, না। বাবা বলছে যে আমার মার কাছে রাখবেন। তা তো মিলছে। হ্যাঁ, আমি আমার সব ছাই ঠিকানা এমনি মনে আছে, মানে নাম গুলো কেন আল্লাহ ভুলে দিচ্ছে জানি না, নাম জানি না কারো। ওই যে ওই টিপু পাতা সাইফুল ওগো নাম মনে আছে। হ্যাঁ, ওগো নাম মনে বেশি আছে। দূরে না তো, হ্যাঁ, একটু তো। ওই নদী, তখন নদীর খাল হ্যাঁ হ্যাঁ, ছিল, একটা খাল। পার হয়ে তখন তো গেছে। পানি ছিল না, এখন মনে হয় পানি আছে। হ্যাঁ। এটুক মনে, হ্যাঁ মনে আছে। এই চেষ্টাই যে আপন জনকে আমি দেখবই, ছোটবেলায় ভালো মতো চিনি না, জানি না। নানা আমার শুনছি আমার মারা 2 ভাই 2 বোন। তো ওদিকে তো মনে হয় আর যান না, আপনি জানতেন নাই, জানেন না। কেউ খবর টবর কেউ আর দেয় নাই যে আমার। তাও ফুল মেয়ে বাসে আসছিল যখন তোর মামা তো ভাইটে হ্যাঁ, এটি আসা যাওয়া করলে এতদিন মারা যাওয়ার পর না। ওই তো একটা বোন মনসুরের আসছিল বউ- তো, ওর একটা বোনও আসছিল। মনসুরের বউ সবকিছু তথ্য বার করতে পারবো। পারে, হ্যাঁ। হ্যাঁ, ওর বাড়ি। হুম। হ্যাঁ, এরা কে জানো? আছে না আছে। এটা এটা তো ভাবি। কোন এর কাজ হবে, আমার ছবি। রাজুর ভাই? আচ্ছা, রাজুর ভাইয়ের বউ। আচ্ছা, হুম। একই তো দুজন না নাকি? এটা কোন জন? এটা তোর ছোট বোন বোন। এখন। হ্যাঁ, ও, ওই এক ভাই এক বোনই আছে। হ্যাঁ, আমার ওই বোন, আমরা আমরা এই মায়ের আমাকে দেখে আসছিলেন। তারপরে আমার ছোট আরো 2 ভাই আছে, আর এক বোন। ওই বোন। হ্যাঁ, আমরা মোটে 5 ভাই বর্তমানে। হ্যাঁ। হ্যাঁ, আর ওই রাজা ভাই মরে গেছে, আর খালি সেকেন্দারের অসুখ। সেকেন্দার ভাই আছে। কইছে আমার সাথে তোমার সাথে দেখা হলে আমার কাছে ফোন হ্যাঁ, মানে এখন ছবি টবি, আপুর সাথে ফোন করবো। ছবি টবি দেখা তো আমি চিন্তাছি না, মানে বাড়ির কথায় সামনে কথায় একটা মিল গর্ত আছে, আছে না? এটার জন্য আমারই। হ্যাঁ। কারণ আপনি যার আগে আসিল জোয়ান কেমন আসছিলেন, আছিল? এখন একটু বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, হয়েছে। এখন ওটাই। আমরা মা বেটি একই বর্ণই আসিনি আম্মা। কালকে মা কানতে কানতে কয় যে তোমরা মনে রাখো না, ওই মনে রাখছে। আমরা ওই বাড়ি পাতারের বাড়ি যা ভাড়া বানছি, তারপরে জমিলা নামে আর একজনের ছিল, মার সাথে মোর ভাড়া সাথে বানছি। যাই আসিল না, তাই আমার বাড়া মানে হচ্ছে ঢেকিতে পার দেওয়া। দেখে তো বাজে আছে। উত্তরবঙ্গে বাড়া বান সেটা বলে। গ্রামের নাম কি? সকালেই মনে থাকে। বালা বাবু নে বাউলিয়া পাড়া, আগে বাউলিয়া পাড়া কইতো, আর এমনি বদ দিত আচ্ছা, যে তারপর মানে আমি পরিবেশ ভালো ছিল না, আমি- এই জন্য কইতো গুদির আমি পাড়া। আল্লাহর রহমতে ভালোই আছি। আমার মা থেকে গেছে, আমার মা হয়তো আমি স্বপ্নে বলছি এখানে যেহেতু মারা গেছে, বাচ্চা থাকলে আসতো দেখতে। তো আল্লাহর রহমতে ভালো আছি আমি। আমার 2টা মেয়ে আছে। আর তারপরে একটা টান, রক্তের টান, যে আমি দেশে যাই, একটু আত্মীয় স্বজনের সাথে একটু যদি কথাবার্তা কই, একটা মনে শান্তি লাগবার, একটা মনের ভিতর একটা মানে একা 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 জীবনটা অনেক একটু কেউ কষ্ট তুমি মনে ফেলে হয়। দিছুনু, তুমি ভেনু করে থুয়ে গেছুনু কোন সময়? না না, তোর সাথে করে নিয়ে গেছো। নিয়ে গেছেন। হ্যাঁ, তোমার সাথেই নিয়ে গেছি ময়না। তোমরা 2 ভাই বোন এটি থাকো, আমি ঢেকিতে হ্যাঁ হ্যাঁ, জানি। কি খাবো বাচ্চার নিয়ে। হ্যাঁ, আমরা তো একটু পানি হইতো বাড়িতে, গরু ভাই বোন এটি খেলো। আমার আগে পানি উঠতো বাড়িতে। আমি মনে আছে যে গরু বসছে, গরু টরু বেচা ফেলাইছে রাস্তা। হ্যাঁ, পানি উঠতো বাড়িতে, আমি জানি। আমরা একটু গরিব বলছি, বাড়ির কিন্তু ওই নাম নাম গুলা মানুষের অত কইতে পারিনি। খালি এই যে বাড়ির মানুষ আর ওই বাড়ির মানুষ, আর অনেক পোলাপান এই সাইড ওই আচ্ছা, সাইড। গুদ্রি পাড়া নামে কোনো পাড়া আছে আশেপাশে? ওই আমাদের ওই বাউলা পাড়া ভাই বলছে। পথ দিত, মানে পরিবেশ ছিল না তো, হ্যাঁ। সতরের বেড়া, হ্যাঁ, মানে বাউন্ডারিতে সতরের ওই যে কলা গাছের হ্যাঁ, ই পাতাগুলি আছে না, এগিনি দিয়া হ্যাঁ। রাখতো। বাউলে পাড়া হ্যাঁ, বাড়ির ডাকে এরকম করে এই জন্য ওটাকে গুদ্রি পাড়া। বলে। ওকে, বুঝছো, বদ দিত আর কি। আমার আচ্ছা। বাজারের নাম তার মানে তো সবই ঠিক বলছে। হ্যাঁ। আপনার সবই মিলছে, আপনার বাবার নাম মিলছে, আপনার মার নাম তো আপনি জানেন। আমাদের বাড়িতে একটা কুয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাড়িতে একটা কুয়া ছিল, মাটির কুয়া ছিল। কুয়া এখন আছে। না না। না, কুয়ার পানি তখন কেউ খায় না। এখন নাই, এখন কুয়া নাই। কুয়ার পানি কুয়া ছিল। কুয়ার লাগে বাঁশের ঝাড় আছে না? হ্যাঁ, বাসার ছাদটা আবু আমি জিত করে কাটা ফেলাইছি, কাটা ফেলাইছি। কিন্তু এখন বড় ভাই বাসার থোপ একটা উঠেছে, হ্যাঁ। ওটা আছে।
আমরা অভাবে কুয়া বাইরে বন্ধ থাকতাম। করে ফেলছেন, কুয়া তো আগে অনেক হ্যাঁ, মানুষ গোসল বাড়ির কুয়া করে ছিল। ফেলছে। এবারে ওবার মানে হ্যাঁ। আমারই বাড়িতে শুধু কুয়ো ছিল, কুয়া ছিল। আর কারো আছে না, না। আমাদেরও গ্রামের ভিতর হ্যাঁ। আমাদের বাড়ি ছিল কুয়া। আমারই বাড়িতে শুধু কুয়ো ছিল। আর মনে করেন এর বাবা খুব মানে এটা ওটা করতো, ওই পিড়ে টিড়ে সব বানিয়ে দিছে। আবার বাবা আরেকটা জিনিস, এর বাবা মনে করেন আমি তো ওই সময় আপনার চেহারা বলতে পারতাম না, আপনার সঙ্গে কি কি করছে এটাও বলতে পারতাম হ্যাঁ, না, না কিন্তু ছোট আছিল 2 আরেকটা জিনিস বছর। আমি বলি, আমার বাবা বাঁশের খরম বানাইতো না আপু, হ্যাঁ, খরম বানায় হাঁটতো, বাঁশ জুতা জুতা বানাতো। বুঝতে পারছি, ওই খরম মানে সময় জুতা, হ্যাঁ চিনি। কিছু মানুষ অভাব, কিছু মানুষ ধনী, তাই না? ওই জোসনাপুরে তো অনেক ধনী ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওরা এখন না, বিশাল এখন বড়। এখন না হ্যাঁ, না ধনী আছে। বাবা মা মনে হয় মারা মারা গেছে। গেছে না। হ্যাঁ, জোসনার বাবা মা মারা মারা গেছে। গেছে। তখন তো বাড়ির- বৃদ্ধ ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি, আপনি তো দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন, ওনার বাড়ির ওই চালের উপর পেয়ারা গাছ ছিল, মনে আছে? কাগজ। ওই জোসনার পাতার পাতার বাড়ি। হ্যাঁ। হুম। হ্যাঁ, এই পেয়ারা গাছ ছিল। আমি পেয়ারা, তখন তো আপু ছিল না, আমার মা নিয়ে যেত, আমি যা পেয়ারা খাইতাম। ওনার বাড়ির সাইডে বিশাল একটা খুলি ছিল। পুকুর আছে না একটা? হ্যাঁ, এখনো পুকুরটা আছে এই সাইডে, পুকুরটা আছে, বড় পুকুরটা পুকুরটা আছে। তাদের এরপরে পাশের একটা ধারের গ্রাম ভিতর হইতেছে। ওনাদের বাথরুম ছিল, পুকুর আছে। তারপরে গোয়াল ঘর ছিল, পাকঘর খালি ছিল। জোসনার মাথা থাকে না। এই এই বড় বড় যোগাযোগটা কে পাইলো? আমার এই নিউজটা কে পড়লো? এই যে বাইরে আসছে, এরা- যে আপনার প্রথম দেখছে ভিডিওটা। আমাদের গাইবান্ধার গিনি এমপি ছিল, গিনি এমপির পিএস উনি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিদ্যুৎ হেডমাস্টার নাম মনে আছে? হেডমাস্টারের ছেলে, ছোট এরপরে ছেলে। খুলির উপর দিয়ে তো পাতারের ব্যাগ দিয়ে। হ্যাঁ, ওই যে একটা মনে করেন তো, যে যার বাড়ির থেকে নদীটা পার হয়ে যেতেন, আগে নদী ছিল। নদী ছিল, হালকা পানিও ছিল, আবার শুকাওতো, হ্যাঁ, হ্যাঁ। ওই বাড়ির উনি গিনি এমপির পিএস ছিল। এবার তো উনি এমপি হয় নাই, হ্যাঁ, উনি কিন্তু পিএস গিনি এমপির, আমাদের পাশাপাশি বাড়ি। উনি আবার হাটখোলার এক হলে মাস্টারে এই নিউজটা মোবাইলে দেখছে, দেখার পরে তখন বিদ্যুৎ বলছে যে, বিদ্যুৎ দেখো তো, তুমি এটা চেনো নাকি? তখন বাবার নাম বিদ্যুৎ দেওয়া কইছে। যখন দেখছে, দেখে পরে, বাবার হ্যাঁ, নাম তো আশকর আলী। হ্যাঁ, বাবার নাম আশকর আলী, রাজা সেকেন্দার, এলে কইছে হ্যাঁ, তখন আমার নাম হলো বাসায় খুকি। আসছে। তখন আমি তখন কিন্তু নারায়ণগঞ্জে ছিলাম। তখন এই বিদ্যুৎ ভাই আমার কাছে ফোন দিয়েছে যে, রাজু, তোর কোনো বোন ছিল? আমি, হ্যাঁ, আমার তো বোন আছে। কয়, কি নাম? আমি কইছি যে, আমার এই বোনের নাম কইছি। তো কথা, না, তোর আর কোনো বোন ছিল? আমি বলছি, হ্যাঁ, আমার একটা বোন ছিল, তার নাম হলো খুকি। খুকি। বলে, তার ভাই বোন? বলে না, আমি ভাই বোন শুনি নাই, কিন্তু আমার ওই ওই মায়েরই একটাই মেয়ে ছিল, কিন্তু আমার ওই মাথার ব্রেন সুবিধা ছিল না, হ্যাঁ, সে কখন কি করতো তার ঠিক ছিল না। আবার আমার বাবার কাছ থেকে আমি শুনতাম যে, আমার বাবা বলতো যে, মা তুই যাস না তোর মায়ের সাথে, তোর বেঁচে হালাইবো, মাথা ভালো না, হ্যান ত্যান। আমি বহুত না করছি, কিন্তু তারপরও এখন কোথায় থেকে কি হলো পরে আর পাই নাই। তখন বলে, হ্যাঁ, তোর বোন পাওয়া গেছে, এরকম আনতে হইব। আমি তো, হ্যাঁ, মেলা খুঁজিছি, এর মাও খুব খুঁজিছি, এর মামারাও খুঁজিছি, অনেক খুঁজিছে, তোর মামারা অনেক আমি- খুঁজিছে। আজ থেকে 20-25 বছর আগে আমি আরো একবার শুনছিলাম যে এই খুকি পাওয়া গেছে ঢাকায়, এখানে জানে এক না? হ্যাঁ, এখানে জানে এক? এই না যে না, এটা হলো সেকেন্দার ভাই, ও আচ্ছা। আর এটা হলো রাজা ভাই। হ্যাঁ, হ্যাঁ। রাজা ভাই তো, এটা যখন এই আইডি কার্ডটা হয়েছে তখন উনি অনেক অসুস্থ ছিল, আবার 10 বছর, ফর্সা ছিল, লম্বা হ্যাঁ, লম্বা ফর্সা ছিল, মাথার টাক মাথা ছিল, লম্বা। ওনার শরীরে অনেক পশম ছিল, মানে এরা কয়ে ভাই অসুস্থ হয়ে আর কি। হ্যাঁ, অসুস্থ, প্যারালাইসিস হয় 10 বছর, প্যারালাইসিস হয় 10 বছর, সে উনি না, চোখের মনে কথা করেন মনে পড়ে আছে, ছিল মাটি। সেখানকার চোখ কোনো কথা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, চোখ একটু কেমন লাগে না? সেকেন্দার ভাইয়ের ওই যে এক চোখ নষ্ট, সেখানকার এখন খালি আছে। কটিতে খুকি, আপনার কি মনে হয় আপনার পরিবার? হ্যাঁ, মিল আছে তো। আপনি মানতেছেন? এই বাড়ি তো না? হ্যাঁ, সবকিছু মিল আছে, আপনি যা বলছেন সবই মিল বিয়ে আছে। হয়েছে কোথায়? বিয়ে হয়েছে কোথায়? আপনার পিছনে, হাটখোলা কি? হ্যাঁ। ফুবু নাই, ফুপাও নাই? না, ফুফু মারা গেছে। তার ছেলে মেয়েরা আছে? হ্যাঁ, হ্যাঁ। আর সবাই ready, বেরোবো। ছোট ব্রিজ করে আপু, হ্যাঁ, আবেরি যখন তখন আসছিল না মনে হয়
না তখন মানে চারা ছিল আপনার লগে না যাইতাম গেছিলাম মানে কালপাট ছিল তাহলে। কাঠ হ্যাঁ বাস ছিল আচ্ছা আপু মনে আছে ব্রিজ রাস্তা উকিয়া বাসেই আছে মনে হয়, রাস্তা উকিয়া থেকে এই বাসে। সাইডে যাওয়া লাগে। হ্যাঁ উকিয়া বাসে। আমার কথা শুনছে হ্যাঁ খুকি আমরা তাহলে বলি যে আপনি পরিবার পাইছেন, আপনি কি স্যাটিসফাইড নিজের জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার আপু যা বলছে সব মিলছে। সত্য। না এখানে যা যা বলছেন আপনি, বাউলাপাড়া, গুদারিপাড়া, রংপুর, গাইবান্ধা পাওয়া গেছে গাইবান্ধা থেকে, রাজা সেকেন্দার রাজু, আপনার ভাই আশকর আলী, আপনার বাবা, সব মিল আছে। যাদের নাম বলছেন জ্যোৎস্না, সাইফুল, পাতা, টিপু, সব মিলছে। হ্যাঁ যা যা আছে ঘটনা সব এখানে। এখন আপনি মেনে নিচ্ছেন যে এটাই আপনার পরিবার। আপনার মাকে খুঁজে পাইনি আমরা, সে নিরুদ্দেশ, সে বেঁচে আছে কিনা মারা গেছে আমরা জানি না। আপনাকে দেওয়ার পরে সে আর বাড়ি ফেরে নাই, আজ পর্যন্ত বাড়ি ফেরে নাই। আর আপনার বাবা উনি মারা গেছেন যেটা আপনি শুনলেন, আর বাকি সবার অবস্থা তো আপনার কথোপকথন করে 20 বেরিয়ে থেকে বললেন। 25 বছর আগে বাবা মারা গেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা খুকির তথ্য অনুযায়ী এবং খুকির ভাষ্য মতে আপনি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে, ভাই হিসেবে মানতেছেন, মা হিসেবে মানতেছেন? হ্যাঁ পরিচয় যখন তারা বলছে হ্যাঁ। মানতেছিলেন। তো উনি যেহেতু মানছেন, আমরা বলতে পারি যে খুকি 40 বছর পর তার পরিবারে ফিরে যাচ্ছে, ভিটে মাটিতে ফিরে যাচ্ছে। আসলে সে মাকেও পাবে না, বাবা তো মারাও গেছে, কিন্তু ওই যে এতটুকুই সান্ত্বনা যে এই আমার জন্মস্থান, এখানে আমি জন্মেছিলাম, এখানে আমার শৈশব কেটেছে, এই এতটুকু সান্ত্বনার ব্যবস্থাটুকু আমরা করতে পেরেছি আল্লাহর নামে, এটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। চলেন বাইরে যারা আছে তাদের সাথে দেখা করে দিব। আসুন। হ্যাঁ ব্যাগটা নিয়ে আসুন। রাজা ভাইয়ের ছেলে। এটা ছোট ছেলে। আসুন। তোমরা কয় ভাই বোন? আগে আমি দেখছি যেজন দেখাইছি ওই জন নাকি না 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 ছোট, মানে 1 মাস 2 মাস হবে। না আমি ডাক দেখাচ্ছিলেন যেটা তার বড় হয় এর নাম ইসমাইল। আমি হচ্ছে আপনার প্রতিবেশী, আমি এই যোগাযোগটা করে দিচ্ছি। আমার বাড়ির পাশে এই হচ্ছে ওনার, একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে ননদ। এই যে উনি হচ্ছে মেয়ে আর কি। মেয়ের জামাই একজন সিলেট থাকে, ও ঈদে চলে গেছে। যান সামনে গিয়ে বসুন। নামতে পারি না, আরেকজন একটু বাইরে আছে। এটা আমার নাতি, ওই মেয়ের ঘরে আপনার তো নাতির ঘরের প্রতি হয়ে গেছে, এটা কি বলে নাতির ঘরের প্রতি বলে না? হ্যাঁ নাতির ঘরের প্রতি। ওই মেয়ের ঘরে 2 নাতি। আপনি কি চিনতে পারছেন? আসলে তো জোয়ান ছিল, এখন বয়স হয়েছে, এখন আমারও বয়স হয়েছে। আমি পরিচয় চেনা, মুখ চেনা কোনো পরিচয় দিতে পারবো না। মানে এমনি আমার বাড়িটা আমার চোখে পাশে, যেটাকে আমার বাড়ি, রাস্তার পাশে 3টে বাড়ি আমার, এটা মনে আছে 3টে বাড়ি পরে আমাদের বাড়িটা, তারপরে একটু দূরে আরেকটা বাড়ি, এই মনে আছে। নাম কি যেন সবজি বলে। আর ওই যে রাজা ওই যে নাম বলছি ওদের আমাদের বাড়ির সাথে। মিষ্টি খাওয়ালেন সব। পাতাটি এটা আপনার তথ্য এত কম বয়সে এত নিখুঁত হয়েছে। আমি আগে তো অনেক ওনাকে আমি দেখেছি, কিন্তু আপনার ইয়েটা একদম এত মানে নিখুঁত হয়েছে, মানে সঠিক, মানে সবকিছু যে মনে থাকছে। মনে আছে, কিন্তু ওটা আরো কত ডিটেইলস এখানে একটা নাম উল্লেখ হয়েছে গুদরিপাড়া, একটা বলছে না ওই পাহাড়ে গুদরিপাড়া বলে, এই নামটাও আপনার মনে আছে। মানে ওই যে ওই নানাই একদিন কেন খাইতেছে যারা দিছি ওই নানিও কাছে ছিল, পরে পরে বলতেছে ওই জায়গার নাম ছিল বাউলাপাড়া, এখন দিচ্ছে গুদরিপাড়া। এই কথা আমার মাথায় আছে। ঠিক আছে, তো আপনারা কথা বলেন, আমার কাজ শেষ। হ্যাঁ চাই পাইছে, যতটুকু পাইছে এটাও হয়তো জীবনে হয়তো পাওয়া হতো না, আল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে পাওয়াইলো আর কি, তাই না? এটাই হচ্ছে বিষয়। আমি দেশের মাটিতে যাবো, মরার আগে হলেও আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ, আমি যেন মরার আগে যেন দেশের মাটি পারে মরি। ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি। জি, আসসালামু আলাইকুম।